আসসালামু আলাইকুম, সাতক্ষীরা কুকিংয়ে আপনাদের স্বাগতম। আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি গরুর মাংসের বিরিয়ানি। এই গরুর মাংসের বিরিয়ানিটা রান্না করার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেগুলো দেখুন। আমি প্রথমে নিয়েছি 500 গ্রাম পোলাওর চাল, কয়েকটা সিদ্ধ করা আলু, 1 কাপ তেল আর 500 গ্রাম গরুর মাংস। সাথে নিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 6-7টা মরিচ চিড়ে নিয়েছি, আর নিয়েছি আস্তে কয়টা কাঁচামরিচ, লবণ, আদা রসুন পেস্ট, গুঁড়ো মরিচ। আর এবার আমি গরুর মাংসটা একটা কড়াইতে নিয়ে নিয়েছি। গরুর মাংসটা ম্যারিনেট করার জন্য আমি পেঁয়াজ যে কুচিটা দেখিয়েছিলাম সেই পেঁয়াজের কুচির থেকে 3 ভাগের 2 ভাগ নিয়ে নেব, আর চেরা কাঁচামরিচগুলো নিয়ে নেব, সাথে আদা রসুনের পেস্ট নিয়ে নেব 1 টেবিল চামচ, 1 চা চামচ লবণ, সাথে নিয়ে নেব শুকনো মরিচের গুঁড়া, নিয়ে নেব 1 চা চামচ গরম মশলার গুঁড়া, সাথে নিয়ে নিলাম 1 কাপ তেলের থেকে 2 ভাগ নিয়ে নিয়েছি, আরও 1 ভাগ রয়ে গেছে। আমি কিন্তু পুরোটা তেল নিইনি। এবার আমি ভালো রকম করে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দেব বিরিয়ানি মশলা। আমি বিরিয়ানি মশলাটা 2 টেবিল চামচ অ্যাড করেছি। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি হাতটা ধোয়ার মতো অল্প একটু পানি, 1/2 কাপের মতন পানি দিয়ে দেব। দিয়ে আমি 10 মিনিটের মতন সাইডে রেখে দেব। 10 মিনিট পরে আমি এটাকে চুলায় বসিয়ে দেব। আমি চুলায় বসিয়ে দিলাম। দেখুন বলক আসতে শুরু করেছে। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরেই আমি ঢাকনাটা খুলে দেখলাম আমার মাংসটা কিছুটা হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আমি পাশের চুলার ভিতরে আমি আলুটা ভেজে নেব। আলুটা ভাজার জন্য আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম আলু, আর দিয়ে দিলাম অল্প একটু বিরিয়ানি মশলা, দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। এবার এটাকে ভালো করে আমি ভাজা করে নেব। লাল লাল করে ভেজে আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি বড় একটা কড়াই নিয়ে নিলাম, তার ভিতরে আমি সাদা তেল নিয়ে নিলাম। এবার আমি 3 ভাগের যে 1 ভাগ পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 2টা দারুচিনি, 1টা লবঙ্গ, 2টা গোলমরিচ, আর দিয়ে দিলাম কিছুটা 4-5টা এলাচ, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার আমি এইগুলোকে ভালো করে ভেজে নেব। এবার ভেজে নেওয়ার পরে আমি এখানে চালটা দিয়ে দিলাম। আমি চালটা দেওয়ার পরে এখানে কাঁচামরিচগুলো অ্যাড করব। আমি কাঁচামরিচটা কিছুটা ভেঙে নিলাম, আপনারা চাইলে নাও ভাঙতে পারেন। আমি যেহেতু ঝাল ঝাল করব তার জন্য আমি কাঁচামরিচগুলো ভেঙে নিলাম। আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি পোলাওর চালটা। এবার আমি এই পর্যায়ে পানি দিয়ে দেব। আমার যে এখানে 500 গ্রাম চাল আছে সেই জন্য আমি এখানে 1.25 কেজি পানি দিয়ে দিয়েছি। আপনারা যদি 1 কেজি চালে বানাতে চান তাহলে সেখানে 1.5 কেজি পানি ব্যবহার করবেন। এখানে কিন্তু আমি লবণটা দিয়েছি, সেটা হয়তো স্কিপ হয়ে গেছে। এবার আমি গরুর মাংসের দিকে যাই। গরুর মাংসটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে গরুর মাংসটা। এখানে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করেই আমি এটা নামিয়ে নেব। এবার আমি পোলাওর দিকে যাই। পোলাওটা দেখি বলক এসে গেছে। কিছুটা পানি শুকিয়ে আসলেই আমি এটার ভিতরে মাংসগুলো দিয়ে দেব।
পোলাওটা ভালো করে নাড়াচাড়া করে থাকতে হবে যেন তলায় না লেগে যায়। দেখুন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি বিরিয়ানির মাংসগুলো অ্যাড করব। এবার আমি এটাতে আরও একটি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটা দমে দিয়ে দেব। একেবারে চুলার ফ্লেমটা একেবারেই লো হতে হবে, কোনো রকম লো থেকে মিডিয়াম হওয়া যাবে না। এবার আমি এটাকে 20 মিনিটের মতো চাপা দিয়ে দেব। 20 মিনিটের ভিতরে একটু একটু করে নাড়াচাড়া করে নেবেন। দেখুন আমি 20 মিনিট পরে দেখাচ্ছি, আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। কতটা ঝরঝর হয়েছে সেটা দেখুন। মাংসগুলো কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এই বিরিয়ানির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর কে বানালেন, আমার রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর কালারটা কিন্তু বেশ দারুণ হয়েছে। আমি বিরিয়ানিটা ডেকোরেশন করার জন্য শসা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা কিন্তু নাও করতে পারেন। এবার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে রাখবেন।